হ্যালো এভরিওয়ান, ইসমিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা। আর তোমাদের রথ কেমন কাটলো, তোমরা কোথায় গিয়ে রথ ধরলা, প্লিজ আমাকে কমেন্ট করে এখনই জানাও। আর আমি রথ ধরেছি ঠাকুরতলার। তো আমাদের কৃষ্ণনগরের ঠাকুরতলা নৃসিংহদেবের মন্দির থেকে একটা রথ বের হয়। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা রথ। তো আমরা এখানে রথের দড়ি ধরে হাঁটতেছিলাম, আর আমার তো অনেক ভালো লাগতেছিল। তারপর দেন আমরা চলে যাই কৃষ্ণনগর পোস্ট অফিস। দেন ওইখানেও রথের একটা মেলা হয়, আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে ছোট ছোট রথ, আবার বড় রথ। আমার অনেক কিউট লাগতেছিল, আর এখানে অনেক খেলনাও পাওয়া যাচ্ছিল। তো আমরা দুজন ঘুরতেছিলাম আর কিছু কেনাকাটা করতেছিলাম। এত সুন্দর সুন্দর মাটির পুতুল, বর বউ, তারপরে জগন্নাথ দেবের ঠাকুর, শিব ঠাকুর, তারপরে দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা যে রথগুলো বানিয়েছিল অনেক কিউট ছিল। এই খেলনাটা আমার অনেক ভালো লাগতো। আমি ছোটোবেলায় যখন মেলায় যেতাম প্রথমে এই খেলনাটা কিনতাম, বাট এই খেলনাটার নাম আমার মনে নেই। তোমরা যদি কেউ এর নামটা জেনে থাকো প্লিজ আমার কমেন্ট করে এখনই জানাও। দেন রথ দেখতে আসছি, তো কলা ফুল এগুলো দিচ্ছিলাম। তো এখন দাঁড়িয়ে আছে, অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছ সবাই দিচ্ছিল, অনেক বেশি ভিড় ছিল। তারপর আমারটা এখনও নিচ্ছে না, আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো ফুলগুলো দিব ঠাকুরকে, জগন্নাথ দেবকে, দেন একটু প্রসাদ খাবো। অনেক খুশি লাগতেছে। আর রথযাত্রা আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে, অনেক এক্সাইটেড থাকতাম ছোটোবেলার দিনগুলো অনেক বেশি ভালো ছিল। বাট এখন বড় হতে হতে সব অনুষ্ঠান দেন এখন এখানে অনেক সুন্দর মেলা ঘুরলাম। এখানে পোস্ট অফিসের মোড়ে একটা মেলা বসেছে, দেন গভর্নমেন্ট কলেজে একটা মেলা বসেছে। তো আমরা চিন্তা করলাম যে ওই মেলাতে যাওয়া যাক। তো এখন আমরা চলে আসছি গভর্নমেন্ট কলেজের সামনে। তো এখানেও আরেকটা রথ দেখলাম, এই রথটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখন চলে যাচ্ছি গভর্নমেন্ট কলেজে। তো এখানে অনেক বড় করে মেলা হয়, আর এখানে ঠাকুরতলার যে রথটা আছে এখানেই রথটা রাখা হয়, আর জগন্নাথ দেবকে রাখা হয়। তো এখানে অনেক সুন্দর একটা স্টেজ করা হয়েছে, মণ্ডপের মতো করা হয়েছে, অনেক সুন্দর ছিল মণ্ডপের ভিতরটা। এখনও যেহেতু রথ আসেনি, তো এখনও ঠাকুরকে রাখা হয়নি। তো এখানে ছোটদের জন্য অনেক রাইডসের ব্যবস্থা ছিল, অনেক খাবার দাবার ছিল। তোমরা যারা এখনও যাওনি তারা যেতে পারো এই রথের মেলাতে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর এখনও রথ মেলাটা ঠিকঠাক করে শুরু হয়নি, আস্তে আস্তে শুরু হবে। আর 7 দিনই এই মেলাটা থাকবে। তো আমি আর শান একটু গল্প করতেছিলাম আর মেলায় ঘুরতেছিলাম। তারপরে শানের ফেভারিট যে খাবার ভুট্টা, ওইটা খাচ্ছিল। আর আমার কাছে একটু ভালো লাগেনি, আজকে ভুট্টাটা খুবই বাজে ছিল, জানি না কেন, অনেক শক্ত ছিল। দেন আমরা একটু মেলা টেলা ঘুরে এখন বের হয়ে বাড়ি চলে যাব। বাড়ি যাব না, বাট একটা ক্যাফেতে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো নেক্সট ক্যাফের ব্লগটা তোমরা দেখতে পাবা। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।